হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী আমরা কিতাবে পড়ছি, হাদিসের জগতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। হাদিসের জগতে বাজারের মধ্যে মাস্তানি করতেন। একবার জীবনে একজন আলেম ওই বিদ্রুপ করে উনি ওরে জিগাইছে, ওই মাস্তান মিয়া যে এই হুজুর কিতা জানেন সাই কোন সে একটা নবীর হাদিস কোন সে কিতা জানেন? মানুষের দুষ্টামি করছে, আরে সাই লম্বা লম্বা কথা কয়, হুজুর জানেন কিতা কোন? ওই হুজুর তখন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ ওনার নাম, ওই আলেমের নাম, ওই মুহাদ্দিস, ওই আলেম এক সেকেন্ডের জন্য আল্লাহর কাছে অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ দুষ্টামি করে হোক ফাতরামি করে হোক তোমার বান্দা তোমার বন্ধুর হাদিস শুনতে চাইছে, আমি বলি আপনি বরকত দিয়ে না। এই কথা বলিয়া বলছে, বাবা শুনো নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবী বলছে যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যাও না ফরমান, যা মন চায় তাই। কারণ যার লজ্জা নাই তার কিছুই, যার হায়া নাই তার কিছুই নাই। এই কথা বলে উনি চলে গেছে। ওই হুজুর, এই যুবক আমরা কিতাবে পড়ছি, ওনার সাঙ্গপাঙ্গ নিয়া এই সময় এখানেই বসে গেছে। বসে যাওয়ার পরে ওনার সাথের ছেলেরা বলতেছে, উস্তাদ উঠতেন না, হয়তো মাস্তান উঠতেন না, চলেন আড্ডা আগের জায়গায়, জুয়ার আড্ডা, মদের আড্ডা। তখন এই মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী, এই যুবক, এই সর্দার, সে বসে বলতেছে, শোন বেটা কি বলছে বুঝছো হুজুরে? বলছে হ্যাঁ শুনছি তো, কি বলছে? হয়তো নবীজি কি বলছে বুঝো নাই? কয় না বুঝি নাই। আরে নবী তো খোদার কসম, আল্লাহর নবীর এই হাদিস, নবী তো এটা আমারে বলছে, আমার লজ্জা শরম নাই, এই জন্য তো আমি যাকে ইচ্ছা তাকে জুলুম করি, যার তার ইচ্ছা সম্পদ লুণ্ঠন করি, আমি যা মন চায় তাই করি। এই কথা তো আমার নবী আমারই বলছে। শর্তরা এই সব সরাই দিয়ে বলছে, যা জীবনের পরে ছেড়ে দিলাম। এই হুজুরের কাছে গিয়ে হাদিসের দর্শে বসছে। পরবর্তীতে এই ডাকাত ছেলে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে।